দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নির্দিষ্ট রুটে চালু হলো মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত বাস সার্ভিস। এই পদক্ষেপে শিক্ষার্থীদের মুখে ফুটেছে স্বস্তির হাসি, আর অভিভাবকরাও পেয়েছেন নতুন এক নিশ্চয়তা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসির সহযোগিতায় কলেজ প্রশাসনের উদ্যোগে আজ থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করেছে একটি আধুনিক দ্বিতল বাস। শিক্ষার্থীদের যাতায়াতের সময়ানুবর্তিতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই পরিবহন সেবা চালু করা হয়েছে। রবি ও সোমবার সকাল ৮টায় কমলগঞ্জ উপজেলা থেকে শমশেরনগর ও মুন্সিবাজার হয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছাবে বাসটি, আর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সকাল ৮টায় শেরপুর থেকে সরকার বাজার, কাজীর বাজার, নতুন ব্রিজ, কামালপুর, থানা বাজার, কুসুমবাগ, বেড়ির পাড়, শাহ মোস্তফা রোড হয়ে কলেজে আসবে এই বাস। উল্লিখিত দিনগুলোতে দুপুর ১টা ১০ কলেজ ক্যাম্পাস থেকে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ফেরার যাত্রা শুরু করবে বাসটি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের অবশ্যই কলেজের নির্ধারিত ড্রেস কোড পরিধান করতে হবে। সময়সূচিতে কোনো পরিবর্তন হলে তা কলেজের নোটিশ বোর্ড ও অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে। দীর্ঘদিনের এই দাবি পূরণে শিক্ষার্থীরা প্রকাশ করেছেন আনন্দ ও কৃতজ্ঞতা। তারা জানান, এই বাস শুধু একটি যানবাহন নয়, এটি আমাদের নিরাপত্তা, সময়মতো ক্লাসে উপস্থিতি আর শিক্ষা জীবনের অবিচ্ছেদ্য অংশ। অভিভাবকরাও বলছেন, এই উদ্যোগে মেয়েদের শিক্ষা নিয়ে উদ্বেগ অনেকটা কমে আসবে। বিশেষ করে দূরপাল্লার শিক্ষার্থীদের জন্য এটি হবে বড় সহায়তা। কলেজ প্রশাসনের মতে, নারী শিক্ষার প্রসার ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাদের বিশ্বাস, নিয়মিত এই পরিবহন সেবা শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াবে, পাশাপাশি অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনবে। দীর্ঘ প্রতীক্ষার পর চালু হওয়া এই বাস সার্ভিস শুধু কলেজের ইতিহাসে নয়, মৌলভীবাজার জেলা জুড়ে নারী শিক্ষার অগ্রযাত্রায়ও রেখে গেল এক অনন্য দৃষ্টান্ত। আরেফিন ফারহা, মৌলভীবাজার টিভি।